প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাংশন সরলীকরণে এটা পঞ্চম ক্লাস। এর আগে আমরা 4টা ক্লাস করাইছি। ওই 4টা ক্লাসে 1, 2, 3, 4 এই 4টা সূত্র কিভাবে কাজ করে, কিভাবে কি হয়, আমরা ডিটেল বিন্দু বিন্দু করে আলোচনা করছি। ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে ফাংশন সরলীকরণের মাস্টার হয়ে যাবে, একদম মাস্টার টিচার হয়ে যাবে ইনশাল্লাহ। কারো ক্লাস করার দরকার নাই, তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। ওকে, তাহলে আমরা এই 5 নাম্বার ম্যাথটা কিভাবে করব একটু মনোযোগ দাও, খুবই ঠান্ডা মাথায়। কিভাবে করতেছি, প্রথমে আমরা এইটা দিয়ে এইটাকে গুণ করব। প্রথমে আমরা এইটা এবং এইটা গুণ করব। তাহলে গুণটা আমরা করি বি সি নট। এখানে আমরা লিখব বি সি নট ইন্টু এ বি নট। কি করতেছি দেখো, প্রথমে এইটা দিয়ে প্রথমটাকে গুণ, প্রথম দিয়ে প্রথম গুণ, এটা প্লাসের জায়গায় প্লাস লেখো। আবার এইটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ, প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণ, প্রথমটা দিয়ে দ্বিতীয় গুণ, বি তারপর সি নট ইন্টু সি ডি নট। তাহলে আমরা কি শিখলাম, প্রথম ইন্টু প্রথম এইটা, আবার প্রথম ইন্টু দ্বিতীয় এইটা। এতটুকু তোমরা আশা করি বুঝে গেছো। তারপর তোমরা কি করবে, দ্বিতীয় এই যে 2 নাম্বার দিয়ে এই প্রথমটা, এটা দিয়ে এটা গুণ করো। এখানে লিখবে কত, এ নট ডি ইন্টু এ তারপর কত বি নট প্লাস, প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ করো, করলাম। গুণ করার পর প্রথম দিয়ে প্রথম, আবার কি করবা, আবার এইটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করো, এইটা দিয়ে লাস্টেরটা গুণ। কিভাবে করবা, এ নট ডি সি ডি নট, এ নট ডি ডি নট। তাহলে আশা করি বুঝছো, এটা দিয়ে প্রথমে এটাকে গুণ, আবার এইটা দিয়ে লাস্টেরটাকে গুণ। এতটুকু বুঝলে হবে, গুণটা বুঝলে। তারপর দেখো আমরা এটাকে একটু সাজাই লিখি। কিভাবে আমরা সাজাবো একটু মনোযোগ দাও। এটাকে কিভাবে সাজাবো, প্রথমে এ আছে, আমরা প্রথমে এ লিখব, তারপরে বি আমরা বি লিখব, তারপরে বি নট লিখব, তারপরে সি নট। কি লিখছি, প্রথমে এ লিখছি, তারপরে বি, তারপরে বি নট, তারপর সি নট। একটু সাজাইছি, প্লাস এটাও সাজাও। এখানে প্রথমে বি, তারপর সি, তারপর সি নট, তারপর ডি নট। প্রথমে বি সি সি নট ডি নট। এটাকে আরেকটু করে সাজাও। এখানে এ ইন্টু কত এ নট, তারপরে বি নট, তারপর ডি। আমরা এগুলা এ বি সি ডি আকারে সাজাচ্ছি আর কি। এর পাশে এ নট, তারপর বি নট, তারপর ডি। এটাকে একটু করে সাজাও। এখানে লিখবে কত এ নট, সি, ডি, তারপর কত ডি নট। তাহলে এ নট, তারপর সি, ডি আর ডি নট। ক্লিয়ার? সবার লাস্টে তুমি যেটা করবে মনোযোগ সহকারে দেখো, আমরা একটা সূত্র শুরু থেকেই শিখছি, 1 নাম্বার থেকেই। এ বি আর বি নট 0, সি আর সি নট 0, এ আর এ নট 0, ডি আর ডি নট 0। এই যে 1 নাম্বার সূত্র। তাহলে আমরা বি আর বি নট সমান কত, 0 0 ইন্টু এ তারপর সি নট প্লাস, তুমি চাইলে এভাবে না লিখে এভাবে লিখতে পারো, তুমি চাইলে এভাবে লিখতে পারো এ ইন্টু 0 ইন্টু সি নট প্লাস বি ইন্টু 0 ইন্টু ডি নট প্লাস এ আর এ নট কত 0 ইন্টু বি নট ইন্টু ডি প্লাস, এখানে লিখতে পারো এ নট সি ইন্টু 0। আমরা কিছু করি নাই, জাস্ট এ বি আর বি নট 0, সি আর সি নট 0, এ আর এ নট 0, ডি আর ডি নট 0, এতটুকু করছি। তারপর আমরা একটা জিনিস জানি, 0-র সাথে গুণ করলে 0 হয়, মানে 0-র সাথে এ গুণ করলে 0, 0-র সাথে, অর্থাৎ এখানে 0 আছে, 0-র সাথে এ গুণ করলে 0, 0-র সাথে সি গুণ করলে 0 হবে। 0-র সাথে এখানে যা গুণ করো না, মানে 0-র সাথে যাকেই গুণ করো না কেন 0 হবে। 0-র সাথে যাকেই গুণ করো না কেন 0। এখানে 0 দিয়ে এ সি কে গুণ করলে কত আসবে, 0। সবগুলা 0 যোগ করো, 0 0 0 যোগ করলে কি হবে, 0। এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা ফাংশন সরলীকরণের
5টা ক্লাস অলরেডি, পঞ্চম ক্লাস শেষ। আমি গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসগুলো তুমি যদি ধারাবাহিকভাবে 2-3 দিন বা 4 দিন সময় নিয়ে করো, গ্যারান্টেড দিলাম ফাংশন সরলীকরণ তুমি ক্লাসের টিচারের মতো লেকচার দিতে পারবে। তোমাকে ফাংশন সরলীকরণ কেউ আটকাতে পারবে না। কেন পারবে না? না পারার একটাই কারণ আমি তোমাকে 1, 2, 3, 4 এভাবে ধরে ধরে মিনিমাম 100টা ফাংশন সরল করাই দিব। 100টা ফাংশন সরল করা মানে তুমি ফাংশন সরলীকরণের মাস্টার হয়ে যাবে, একদম মাস্টার। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।